আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার এক বড় ভাই অনেক বছর পর দেশে ফিরছেন সৌদি আরব থেকে। প্রবাস জীবনে কাজের ব্যস্ততা আর হাজার সীমাবদ্ধতার মাঝেই এই ফেরাটাই যেন এক অন্যরকম আনন্দের বার্তা নিয়ে এসেছে। একদিন হঠাৎ ভাইয়া বলল, চল রে মার্কেটে যাব, কিছু কেনাকাটা করতে হবে, তুই শুধু আমাকে একটু হেল্প করবি। এই কথা শুনে বুঝলাম আজকের দিনে আমার একটা স্পেশাল দায়িত্ব, একজন পার্সোনাল শপিং অ্যাসিস্ট্যান্ট। ভাবলাম নিশ্চয়ই ভাই নিজের জন্য কিছু কিনবে, নতুন শার্ট, নতুন প্যান্ট, জুতা বা ঘড়ি। প্রবাসে এত বছর ছিল, এখন তো নিজের জন্য একটু তো দরকার হবেই। কিন্তু মার্কেটে ঢুকে বুঝলাম আমার ভাবনা ছিল ভুল। প্রথমে গেলাম বাচ্চাদের জামার দোকান। ভাই ছোট ভাগিনার জন্য, ভাগ্নির জন্য, সবার জন্য জামা কিনে নিলেন। কেউ স্পেসিফিক কিছুই বলে নাই, আবার কেউ বলেছে তাদের জন্য কিছু কিনতে হবে। প্রতিটা জামার যেন নিজের মনের ভালোবাসা গুছিয়ে দিচ্ছে, তবুও উনি চোখে বুলিয়ে জামা বেছে নিচ্ছে। প্রতিটা জামা যেন নিজের মনের ভালোবাসা গুছিয়ে দিচ্ছে ওনাদের জন্য। আমি একটু অবাক হয়ে বললাম, ভাই নিজের জন্য কিছুই দেখবেন না? উনি বললেন, পরে দেখবেন। যাক, এরপরে গেলাম অন্য দোকানে গিয়ে আবারও বললাম, ভাই এখন কি আমার জন্য দেখবেন নাকি অন্য জনের জন্য কিনবেন? ভাই হেসে বলল, আমার লাগবে না, ওরা খুশি থাকলে আমি থাকি। এই একটা বাক্য যেন ভাইয়ের পুরো মানুষটার পরিচয় বেরিয়ে এলো। এরপর গেলাম শাড়ির দোকানে। মায়ের জন্য হালকা রঙের একটা শাড়ি বেছে নিল খুব যত্ন করে। বাবা নেই, মাই এখন সব। ভাই বললেন, মা যেদিন এই শাড়িটা পরবে আমার মন ভরে যাবে। সত্যিই শুনে ভালো লাগলো, অসম্ভব ভালো লাগলো। কিছুক্ষণের জন্য কিছুই বলতে পারছিলাম না। এই মানুষটা নিজের জন্য কিছুই নিল না, শুধু মানুষের জন্য নিয়ে নিল আর মানুষকে দিয়ে দিল। এক একটা ব্যাগ অন্যদের জন্য উপহার, জামা, শাড়ি, খেলনা, ঘড়ি, কিন্তু নিজের জন্য না, কিছুই না। পাশে দাঁড়িয়ে আমি বুঝলাম প্রবাস মানেই শুধু টাকা রোজগার না, এক একটা দায়িত্ব, ভালোবাসা আর আত্মত্যাগ আরেক নাম। ভাই যাদের জন্য দিন রাত পরিশ্রম করে, এই একটুখানি সময় যখন কাছে পায় তখন নিজের সব চাওয়া ভুলে গিয়ে শুধু তাদের মুখের হাসি দেখতে চায়। আমি পাশে ছিলাম, কিন্তু মনে হলো আমি যেন অনেক কিছুই শিখলাম। এই শপিংটা আর 5টা কেনাকাটার মতো না, এই একটা দিনের গল্প, একটা হৃদয়ের আয়না। ভাইয়ের দেওয়া প্রতিটা উপহার শুধু জিনিস নয়, ভালোবাসার ছোঁয়া। দেশে যাওয়ার আগে ভাইয়ের এই শপিংটা একটা ছোট্ট অধ্যায় হয়ে আমারই জীবনে এক গভীর নিঃশব্দ শিক্ষা। শেষে শুধু একটা কথাই মনে হলো, এমন ভাই যেন প্রতিটা পরিবারে পায়। যারা প্রবাসে থাকেন তারা শুধু রেমিটেন্স পাঠান ভালোবাসা, আত্মত্যাগ, আরো অনেক না বলা গল্প। যদি আপনার পরিবারের এমন কেউ থাকেন, তাকে একটু জড়িয়ে ধরে বলবেন, এটাই ধন্যবাদ, ভালোবাসা দিন। সেটা হতে পারে তাদের সবচেয়ে বড়। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার করে সবাইকে জানিয়ে, আর ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।